আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ লাইভ। জিঞ্জিরা বাজারপুর হাটের দুপুরবেলা লাইভে স্বাগতম। আজকে আমরা দুপুরবেলা বেরিবাদ থেকে লাইভটা শুরু করলাম। জিঞ্জিরা ফেরিঘাটের বেরিবাদ থেকে লাইভটা শুরু করলাম। জিঞ্জিরা বাজারে মাঝখানে গরু উঠে গেছে, মানে মাঝখানের লাইনটায় গরু উঠে গেছে। খুব ভালো পরিমাণে গরু আসছে গতকালকে রাত্রে। হোপফুলি আজকের মধ্যে আরও গরু আসবে। ওয়ালাইকুম আসসালাম সামিম আহমেদ। সবগুলাই দুপুরের এই গরমের মধ্যে রেস্টে আছে। প্রচণ্ড গরম আজকে, রোদের গরম, তাপের গরম। আর হস্টেলগুলা তো গরমে হাঁপাইতেছে, ফ্যান দিয়ে রাখছে সবগুলাতে। ফ্যান দিয়ে রাখছে, তারপরও গরম কমতেছে না। বিশাল হস্টেল, 7টা পয়সা পড়লো। হ্যাঁ, অনেকগুলা বিক্রি হয়েছে। আর গরু কি বিক্রি হয়েছে কিনা জানি না। ছোট গরু উঠে নাই, ছোট গরু উঠছে। ছোট গরু ভালো পরিমাণে ছোট গরু উঠছে। অনেকগুলা গরু বিক্রি হয়েছে। হ্যাঁ, অনেকগুলা। কালকে রাত্রে একটা 4,20,000, 15-20-এর মতো বিক্রি হয়েছে। হস্টেলগুলো দেখতে দেখতে সামনে যাই। জিঞ্জিরা হাটে বেশ কয়েকটা বলদ উঠছে। ডোরিনের সামনে বলদ আছে 2টা, খুব সুন্দর নেপালি বলদ, লাল। থ্যাংক ইউ আপু, আপনার মেয়ে ভিডিও দেখে আমার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সকালে একটা 3,70,000 বিক্রি হয়েছে। হ্যাঁ, আস্তে ধীরে তো বিক্রি হবে। এখন যার যার পছন্দ মতো দামাদামি করে যদি ব্যাপারীরাও দেওয়ার নিয়ত করে তাহলে বিক্রি হবে অবশ্যই। এখন একটু আগে একটা 2,36,000-এ বিক্রি হয়েছে কালাচান প্লাজার সামনে। হ্যাঁ, রাতে ইনশাল্লাহ লাইভে আসবো। রাতের লাইভ হবে, অবশ্যই রাতের লাইভ হবে। রাতের লাইভে ভিড় কম থাকে, মানুষ কম থাকে, হাটে ঘুরা মজা। রাতে অবশ্যই লাইভে আসবো। এখন আমরা আছি হস্টাল লাইন আপ দেখতেছি। জিঞ্জিরা হাটের বেরিবাদ পুরাটাই হস্টাল দিয়ে ভরা। এটা হইল না, ইটস ওকে। এটা কোথায়? এটা জিঞ্জিরা বাজার। সুন্দর, থ্যাংক ইউ। রাতের লাইভগুলো অনেক সুন্দর হয় জানানোর জন্য। এটা হলো জিঞ্জিরা বাজার গোরহাট, এই যে বুড়িগঙ্গার নদীর পাড়েই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে গরু ভালোই আসছে, কারণ এই যে ভিতরে মাঝখানে লাইন বসে গেছে। আমি একটু পর বাজারের ওই দিকে যাব, এদিকে গেলে বুঝবেন। সবাই যাইতে পারতেছে না, কি একটা অবস্থা। ডেঞ্জারাস একটা রোড, সবাই পার হতেছে।
এই যে ছোট গরু আছে, অবশ্যই ছোট গরু আছে জিঞ্জিরা হাটে। এই যে ছোট সুন্দর গোলগাল গরু, এই যে এটা ছোট 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 সুন্দর গোলগাল গরু আছে। জাস্ট ছোট গরু কেনার ক্ষেত্রে একটা জিনিস দেখে নেবেন, দাঁত দেখে নেবেন, দুইটা দাঁত হয়েছে কিনা, দুইটা দাঁত হয়েছে কিনা এটা দেখে নেবেন ছোট গরু কেনার ক্ষেত্রে। বিশাল সব স্টল আসছে। এখন আমরা বাজারের দিকে যাব। এই যে ছোট গরু, মাঝারি সাইজের গরু আসছে। এই যে এখানে দামুর আছে, ছোট ষাঁড় আছে। অবশ্যই এগুলো এখন মনে করেন দাম চাবে 2.5-3 লাখ, 2.5 লাখ 2 লাখ এরকম চাবে। ছোট গরুরও দাম চাবে এখন দেখা যায় 2 লাখ, যেগুলো 1 লাখ 1,20,000 গরু। থ্যাংক ইউ মাশরফি হোসেন, মাশরিফ, থ্যাংক ইউ মাশরাফি, মাশরাফি, সরি ভাই নামটা ভুল স্পেলিং করছি, মাশরাফি। থ্যাংক ইউ জয়েন করার জন্য লাইভে। হ্যাঁ, 1 টনের গরু আছে, 1 টনের গরু আছে, বেরিবাদেও আছে এবং ভিতরে নবান্ন সুরসের এখানেও আছে। থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য লাইভে। হাটে এগুলো মাত্র গোসল টোসল করে পরিষ্কার করানো হয়েছে, রাস্তা দেখে বুঝতেছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। বলদ দেখতেছি বিশাল দুইটা জিঞ্জিরা হাটের। আলহামদুলিল্লাহ জহিরুল ভাইয়া ভালো, আল্লাহ ভালো রাখছে। বলদের দাম কিরকম চাচ্ছে? জোড়া 11 লাখ, জোড়া 11 লাখ। এটা ডোরিনের সামনে রাখা আছে, ডোরিন বেকারির সামনে রাখা আছে। জোড়া 11 লাখ আস্কিং। যারা বলদের দাম জানতে চাচ্ছিলেন, এই যে ডোরিনের সামনেই রাখা আছে। এটা মোস্ট প্রবলি আমাদের এই দিকেরই কোনো একটা ফার্ম গরু কিনছে না, গরু কিনে নেই ভাইয়া। জোড়া 11 লাখ আস্কিং। হিউজ দুইটা বলদ, লাল বলদ, জোড়া 11 লাখ আস্কিং জিঞ্জিরা বাজার গরুর হাটে। অনেকেই বলদ দেখতে চাইছিলেন, জিঞ্জিরা বাজারে বলদ উঠছে কিনা তাদের জন্য। এখানে আপাতত দুইটা আছে, সামনে আরো কিছু গরু আছে। পরেরটা একটু বড়, তারপর এই পাশেরটা একটু ছোট, মানে হাইটে। ওজনে মোস্ট প্রবলি একই রকম হবে দুইটা, দুইটা একদম ফুললি রেডি। জোড়া 11 লাখ আস্কিং। আচ্ছা, এখন সামনে বাড়ি মাইকিং চলতেছে জিঞ্জিরা বাজার হাটের কন্টিনিউ। খুবই ভালো লাগে মাইকিংটা শুনতে।
খুব ভালো লাগে জিনিসটা, মানে মাইকে নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন আছেন তারা যাতে নামাজ পড়ে নিন। এখানে মাঝখানের লাইনে সুন্দর সুন্দর সার উঠছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, একদম পুরা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করে দিতেছে। ওয়ালাইকুম আসসালাম তাও ভাইয়া। হ্যাঁ অবশেষে বলদ আসছে, 2টা আসছে, আর সামনে আরো কিছু গরু আসছে, মোটমাট 5-6টা বলদ আসছে আর কি জিঞ্জিরা হাটে এখন পর্যন্ত। হইতে পারে আমবাগিচা হাট একটু আগে বেচা হয়েছে, আমি ঠিক শিওর না। হ্যাঁ গাবতলী হাটে তো ভাই ইন্ডিয়ান বলদ দিয়ে ভরা থাকবে, কারণ ওইখানের ব্যাপারীরাও গরু নিয়ে আসে, বলদ গরু। এইখানে যেরকম অস্ট্রাল নিয়ে আইছে সবাই। আমার নাম ভাই রিফাত। এই মাঝখানে লাইনটা দেখে ভালো লাগতেছে, এখন একটু হাট হাট ফিল আসতেছে। মাঝখানে লাইনটার গরু বসাতে ভালোই লাগতেছে, পুরা লাইন আছে মাঝখানে। এগুলো প্রিপারেশন চলতেছে পুরা গোসল টোসলের। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আকাশ আমার নাম কি? এই তো আমার নাম, হ্যাঁ ভাই এই তো আশেপাশে থাকি জিঞ্জিরার। হাটে গরু আসছে, আরো আসতেছে হোপফুলি ভাই, কালকে থেকে বেচে কেনা শুরু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই গরু জিঞ্জিরায় গরু ভালোই আসছে, হোপফুলি আরো আসবে আজকে বিকালের মধ্যে, আরো আসবে আজকে বিকালে এবং রাতের মধ্যে। সত্যি কথা বলতে বেচা কেনা মূলত কালকে থেকে শুরু হবে, জুম্মা বা জুম্মার আগে বা জুম্মার পরে থেকে মোটামুটি। সুন্দর একটা হস্টেল আসতেছে, দেখি এটা মনে হয় আনলোড হয়ে আসতেছে। এটা কি আনলেন মাত্র? আনলো মাত্র? কই থেকে আনলেন কাকা? অগ্রখোলা থেকে। ও আঙ্গ এই দিকের থেকে, কোনাখোলা অগ্রখোলা থেকে আসছে। বিশাল একটা সার, অস্টাল সারের এন্ট্রি। ছয়টা হ্যাঁ ভাই আমি নর্মাল টাইমে আসি না, আমি একটু উল্টাপাল্টা টাইমে আসি। 6,20,000 আস্কিং, 6,20,000 আস্কিং এটা, 6,20,000 আস্কিং এটার। আপনাকে দেখিও নাই, আমাকে একদিনও দেখবেন না, কারণ আমি উল্টাপাল্টা টাইমে আসি। আচ্ছা যাই হোক, সামার এগ্রো গরু দেখেন, সামার এগ্রো গরু এখনো আসে নাই। সামার এগ্রো গরু আসলে অবশ্যই দেখবো, হয়তো আজকে রাত্রে আসবে সামার এগ্রো গরু। পোলাপাইন গুলা ঢুকছে, পোলাপাইন গুলা সবগুলা গরুর দাম জিজ্ঞেস করতেছে, দেখে ভালোই লাগতেছে। আমি যখন স্কুল কলেজে ছিলাম তখন যখন পোলাপাইনের মতন ঘুরতাম। হাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। একটু আগে একটা অস্ট্রাল ঢুকলো, এটা অগ্রখোলা, কোনাখোলা অগ্রখোলার ওই দিকে থেকে আসছে, আমাদের এই কেরানীগঞ্জে পালা। কালকে রাতে আসছে সামার এগ্রো, না ভাই সামার এগ্রো গরু কালকে রাতে আসে নাই, এখনো খালি। প্রচুর গরম আজকে। বড় অস্ট্রাল গুলা
এই ছোট ছোট এই যে পাকড়া, একটা ছোট পাকড়া আছে ভাই। কাকা এটা কিরকম দাম চান? কিরকম দাম চান এটা? 1,20,000। ছোট এই গরুটার দাম 1,20,000 চাচ্ছে। দেখেন কাকা ভাই, আপু 50,000-এর মধ্যে অবশ্যই গরু পাবেন ইনশাল্লাহ। নিয়ত ঠিক রাখবেন, অবশ্যই আল্লাহ মিলিয়ে দিবে। কারণ হাট এখনো মাত্র বসতে শুরু করতেছে। গরুর উপরে কি দিতেছে? গরুর উপরে কি দিতেছে? হ্যাঁ, গরুর ওইখানে একটু কাটা দাগ ছিল। গরুর ওইখানে চুলের কালি, কালো কালি করে রং করে দিতেছে, যাতে কাটা দাগটা বোঝা না যায়। এটা যারা খেয়াল করলেন, ওই ব্যাপারীর সামনে তার বলতে পারি নাই, জিনিসটা খারাপ দেখা যায়, এটার জন্য জাস্ট দেখাইলাম। সামনের ওই পাকড়া ছোট বাচ্চাটা যাচ্ছে 1,20,000। তো বুঝতে পারতেছেন আজকে কিরকম হাই, এখনো আর একটু টাইম লাগবে। হ্যাঁ ভাই, গরুর দাম আগুন। ওই যে বুঝতে পারতেছেন, ওই যে পাকড়াটা 2 নাম্বার পাকড়াটা 1,20,000 দাম চাইছে। মাত্র হাট থেকে আসলাম। ও ইরফান ভাইয়া ওই অস্ট্রালটার উপর একটু কাটা দাগ পড়ছিল, ওইটাই আর কি একটু মিশানোর জন্য চুলের কালি গুইলা কালো করে দিল। যাই হোক, এটা দোষের কিছু না, এটা জাস্ট সে একটু তার করলো আর কি, রূপচর্চা করলো বলতে গেলে। অবশ্যই ছোট গরু আছে, ছোট গরু এখানে অনেক ছোট গরু আছে, কিন্তু ছোট গরুটা একটু পরে মানে শুক্রবার শনিবারের দিকে আর কি দাম মোটামুটি একটা চাওয়ার মতো যাবে। এখন মনে করেন উল্টাপাল্টা দাম চাইতেছে। এই যে ছোট গরু, এটা কত চাচ্ছ কাকা? 1,20,000। আবুধাবি থেকে দেখতেছেন, ধন্যবাদ। এই যেটার দাম 1,20,000 চাচ্ছে। গোস্ত হইব কতটুক? 95 কেজি, 90-95 কেজি, 90-95। সাফওয়ান ইনশাল্লাহ দেখি, ট্রাই করবো ভাইয়া, লাইভটা করতেছি আপাতত, দেখি। 90-95 কেজি, এটা 1,20,000 দাম চাচ্ছে। অবশ্যই আপনার দামাদামি করে নেবেন। এগুলো কি এরকমই দাম? ছোট ছোট গরু আছে তো, বুঝতে পারতেছেন বাজারে এখনো মনে করেন তারা এখনো আগুন নিয়ে বসে রয়েছে। বিকাল 2-1টা গরু দাম জানানোর চেষ্টা করব, যেহেতু দিনের বেলা আছে, সবাই যাক না। রাতের বেলা রাতে লাইভ করে যখন, তখন তো সব ঘুমায় থাকে। এই যে এই বড় অস্ট্রালগুলো দেখতেছেন, এগুলো হইলো প্রায় 15 লাখ করে চাইতেছে, 15 লাখ করে চাইতেছে, 10 লাখ 15 লাখ করে চাইতেছে। আমার হিসাবে ভাই এগুলা 80, 70, 60-70-60-70-এর বেশি হওয়ার কথা না ভাই। কারণ গরু তো এটার মধ্যে 2 মণ হবে না পুরা, মানে 60-70-80 বড় জোর। 1,20,000 টাকা আর কি। হ্যাঁ ওনার, হ্যাঁ এই যে এই জিনিসগুলো আছে না, কালকে গেছিলাম, অনেক দাম চাইতেছিল। হ্যাঁ কালকে অনেক দাম চাইতেছিল, এখনো অনেক দাম চাইতেছে। এই জিনিসগুলো তারা প্রথমে দাম চায় উল্টা পাল্টা, তারপর যখন গরু বিক্রি না হয়, তারপর একটা মাইক আর ক্যামেরা পাইলে সামনে কান্দে যে ঢাকার মানুষ গরু কিনে না, গরুর দাম দেয় না। কেন ভাই, আপনি প্রথমে যখন দামটা দেয় তখন তো আপনারা বেচেন না। ফুল সেট নিয়ে ধরছিলাম। আচ্ছা ওসমান ভাইয়া ফুল সেট নিয়ে ধরছিল, একটু বুঝান ভাই, বুঝি না এই জিনিসটা। আচ্ছা এখানে সাদা বলদ এসে পড়ছে। এই যে সামাইরার গরু এখনো আসেনি, যিনি বললেন সামাইরার গরু আসছে, এটা হলো বাইরের ব্যাপারীদের গরু। সামাইরার গরু এখনো আসে নাই, আসবে রাতে হয়তো। এখানে 2টা সাদা বলদ আছে, সাদা বলদ 2টা দাম 1 টন দেখে আসলাম। ওই যে ওইখানে 1 টন আছে, 2টা ওইখানে 1 টন আছে, ওই যে নবান্ন সুইটসের ওইখানে, যেগুলো বললাম যে 10-15 লাখ করে চাইতেছে। সুন্দর সুন্দর কিছু 2টা। আচ্ছা 2 মণ ফুল সেট নিয়ে, হ্যাঁ বুঝতে পারছি জিনিসটা।
ঘুরাইব কখন? ঘুরাইব কখন? এই তো আজকে তো বৃহস্পতিবার। কয়টা বাজে? মানে আনুমানিক কয়টা? 12টা 1টা নাকি আর আগে? 8টা 9টা, ঠিক আছে। থাকুম আর কি, ওইভাবে বুঝেন নাই, এটা লেগেছি গেলাম। যে সামারে একবার গরু আসবে কখন? 9টা 10টার দিকে, রাত্রে 9টা 10টার দিকে সামাইরা একবার গরু আসবে। খুব সুন্দর একটা হোস্টেল আসলো আলহামদুলিল্লাহ ভাইয়া। তাও ভাই হাট মনে হইতেছে, ইমন ভাই হাট তাও মনে হইতেছে যে হাট একটু গরু আসছে কিছু মাঝখান দিয়ে রাখতে। হ্যাঁ ভাই, জিঞ্জিরা বাজার গরুর হাট। হ্যাঁ, না না না, ধন্যবাদ ভাই, ভালো লাগে। আগেরবার ভাই এরকম গরু বিক্রি করতে পারছিলাম নাকি গরু? আচ্ছা, আজকে সামারের গরু আসবে। হ্যাঁ, আজকে সামারের গরু আসবে। ওই যে যিনি ছিল সামনে, যিনি ছিল উনি সামার এগ্রোর লোক, ওনার সামার এগ্রোর গরু আজকে 8টা 9টা বা 10টার দিকে আসবে। ইনশাল্লাহ থাকা ট্রাই করবো। দাম জানান ভাই লাইভে। ওই যে বলতেছে না, ওই যে ছোটো গরুগুলার 120 করে চাইতেছে, বড়গুলো যেরকম 11 লাখ। বলদ জোড়া চাইতেছে, এইখানে বলদ জোড়ার দাম জিজ্ঞেস করে। এটা কার ব্যাপারই তো নাই গা। যাই হোক, এখানে বলদের ব্যাপারই নাই, জিজ্ঞেস করার কাউরে পাইলাম না। যাই হোক, এখানে একটু ফাঁকা আছে কারণ এখানে সামার এক গরু আসবে আজকে রাত্রে। নাইম রেদওয়ান ভাইয়া, আমার বাজেট 150K, মানে 1,50,000। তো অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমি তো আশাবাদে, আমি খুব সুন্দর গরু পাবো, আল্লাহ আমার খুব সুন্দর গরু মিলাই দিবে। তো ইনশাল্লাহ আশা রাখেন, নিয়ত ঠিক রাখেন, আল্লাহ মিলাই দিবে। গরু ভালো আসছে আলহামদুলিল্লাহ। মানে এই যে মাঝখানে লাইন বসাতে গরুটা ভাল লাগতেছে, যে হাটটা ঘুরতে ভাল লাগতেছে মাঝখানে লাইন বসাতে। মাঝখানে লাইন না বসলে হাট হাট মনে হয় না। সত্যি কথা যেটা। এই যে এই বলদ গরুটা 7.5 লাখ চাচ্ছে। হ্যাঁ অবশ্যই ভাই, এই বলদ গরুটা 7.5 লাখ চাচ্ছে। এটা আজকে সকালে আসছে, যারা লাইভ দেখতেছেন। বলদ গরুটা 7.5, ঈদের দিন সকালে পাওয়া যাবে। ঈদের দিন সকালে পাওয়া যাবে। ঈদের দিন সকালে পাওয়া যাবে। কি পাওয়া যাবে ভাই ঈদের দিন সকালে? 150K দিয়ে কত কেজি গরু পাওয়া যাবে? নো আইডিয়া, এটা কোনো আইডিয়াই নেই আমার। 150K দিয়ে কত কেজি গরু পাওয়া যাবে? এই যে এটা হচ্ছে 7.5 লাখ। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, মানে টাকা এখন টাকা না, টাকা এখন টিকা হয়ে গেছে। এই যে মাঝখানে লাইনের গরুগুলো আসাতে হাটটা একটু পরিপূর্ণ লাগতেছে, বড় বড় অস্টাল আসছে। অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, ইনশাল্লাহ পাবেন। অবশ্যই পাবেন ভাইয়া, এটা নিয়ে টেনশন করবেন না। আপনার রিজিকে যেটা আছে ওইটা আইসা পড়বে। আপনার রিজিকে যেটা আছে ওটা ব্যাপারে হাইদা দেওয়া যাইব, কোনো টেনশন নেই। অনেকে দাম জিজ্ঞেস করতে চান। আমি এই যে এতক্ষণ ধরে লাইভ করতেছি বা আমি এই যে হাটে ঘুরি, আমি নিজের কোরবানির জন্য একটা গরুর দাম এখন পর্যন্ত জিজ্ঞাসা কারণ জানি যে এখন পর্যন্ত তারা এখনো আসমানের উপরে আছে। তো আপনাদের একটা লাইভ সোল্ড দেখাইতে পারবো হয়তো, দেখি। নিজের জন্য একটা গরুর দাম জিজ্ঞেস করি না এখনো। কিসের জন্য জানি যে তারা এখনই করবে না, যখন কিনতে নামবো তখন দাম জিজ্ঞেস করবে। এখন তো আর ই করে লাভ নেই বলো। সাদেক এগ্রো গরু কালকে রাতে 2টা বিক্রি না, আমি 2টার দিকে বের হয়ে গেছি, হাটে লাইভ করে 2টার দিকে বের হয়ে গেছি। কত হইলো জানি এটা?
2,35,000। এই যে যারা লাইভ দেখতেছেন তাদের জন্য এটা 2,35,000 মাত্র বিক্রি হইল। জিঞ্জিরা বাজার গরুর হাটে 2,35,000 বিক্রি হয়েছে এটা। যে টাকা পয়সা লেনদেন করতেছে, আন্টির আসছে, ব্যাপারী টাকা বুঝে নিতেছে। আগানো থেকে 4টা কিনছে 12 লাখ টাকায়। খুব ভালো। এটা 2,35,000 বিক্রি হয়েছে। কালাচান প্লাজার সামনে গরুটা 2,35,000। হ্যাঁ, মনে হয় গরুর ফ্লো মোটামুটি বাড়ছে। গরুর ফ্লো মোটামুটি বাড়ছে কি মাঝখানের লাইনে গরু আসছে একদম জনি টাওয়ার পর্যন্তই, মাঝখানের লাইনে কিছু কিছু গরু আসছে বসছে, তো গরুর ফ্লো হালকা বাড়ছে কিছুটা। তো হোপফুলি আজকে রাত্রেও ই থাকবে। ধন্যবাদ, 100টা শেয়ার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ সিয়াম খান। এটা কত কেজি হবে জানি না ভাইয়া, একদমই আইডিয়া নাই, কারণ হাটের গরু তো, হাটে এখন কেমনে মেশিন নাই গেছে। 2,35,000। আদিয়াত না সোল্ড, আদিয়াত সোল্ড। এটা এই যে টাকা পয়সা বুঝে নিতেছে। কোনটা লইছে? জিঞ্জিরা বাজার গরু হাট। আগে যাই, হ্যাঁ আসলে আগে যাই। হাসিল কত করে? হাসিল তো মোস্ট প্রবাবলি 5 টাকা করে, ওই যে মানে শতকরা 5 টাকা, হাজারে 5,000, মানে লাখে 5,000 এরকম করে। আপাতত 5 টাকা করে আছে আমি যতটুকু শুনছি। এখন এটাই তো সরকারি নির্ধারিত নিয়ম, এখন বেশি নিলে এটার তো বলতে পারতেছি না ভাইয়া। সিয়াম আহমেদ, আপনার কমেন্ট আরেকবার এটা আসবে, আপনার আমি লাইভের থেকে ব্যান করবো। হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন, যাতে মানে তার যার যার বাজেটের মধ্যে সুন্দর গরু মিলে যায়। আল্লাহ যাতে সবার কুরবানি দেওয়ার নিয়তটা পূরণ করে ইনশাল্লাহ। রিফাত কিনে ফেলবো, অবশ্যই কিনে ফেলবো। মহিষ দেখেন, মহিষ তো এখন এখানে আসে না এইভাবে। না, জিঞ্জিরা বাজারে বৃষ্টি নাই। জিঞ্জিরা বাজারে কড়া রোদ ভাই, কড়া রোদ ভাই, দেখেন কড়া রোদ। নেপালি বলদ, হ্যাঁ 2টা নেপালি বলদ আছে আদিয়া, তুই ওইদিকে। এটা মোস্ট প্রবলি আমাদের এই দিকের মানুষেরই, মানে এই দিকের কারো পালা গরু হাটে উঠানো হয়েছে, কালকে রাতে আনলোডিং হয়েছে। এটা এই দিকে একটু ফাঁকা আছে হালকা, তাছাড়া সামনের দিকে মোটামুটি ভালোই গরু আসছে।
350 270 কইছ, আর একটু বাড়ায় দেখো নিয়ে নিতে পারো কিনা, কিন্তু 270 খুব ভালো দাম বলছো। থ্যাংক ইউ, আবার চলে আসছেন লাইভ দেখতে তাহসিন, ধন্যবাদ ভাইয়া। বলদ গরু আছে একটা, জোড়া চাচ্ছে 11 লাখ, এটা ডোরিনের সামনে আছে, আর একটা আছে পারজোয়া নিমকি ঘর ওইখানে 7.5 লাখ চাচ্ছে। তারপর 9 লাখ চাচ্ছে হলো চৌধুরী ক্লিনিকের ওইদিকে দুইটা আছে জোড়া। ছোট গরু তো আছে, অবশ্যই ছোট গরু আছে। ছোট গরু এখন এক্স্যাক্টলি খুঁজা মুজা দেখানো থেকে আমি যাইতে যাইতে যে কটা দেখাইতে পারি ওগুলা দেখাই। কিছুক্ষণ আগে দেখাইছি মদিনা হোটেলের সামনে ছিল কিছু ছোট গরু, যদিও দাম অনেক চাইছে, 1,20,000 মতো দাম চাইছে। ওই যে ওই পাশে কয়েকটা ছোট গরু আছে, এগুলি এখন দাম জিজ্ঞেস করতে চাইলো যে 1,20,000 1 লাখ এরকম করে চাইবো। ওই যে ছোট গরু ভিতরে আছে। এইটা বলারটা টাফ, এইটা বলারটা টাফ। বাজারে সাপ্লাইয়ের উপরে 7-8 মনের গরু সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। এই যে ছোট গরু আছে। আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারীরা এখন আকাশ ছোঁয়া দাম চায়। এই যে এখানে ছোট গরু আছে। কাকা এটা দাম কিরকম চাচ্ছেন? এইটা কাকা খাইতেছে এটা 1,60,000। ও বাবা, $1,60,000। ভাই আমি লাইভ করতেছি, একটা জিনিস বুঝবেন, ক্যামেরা দেখলে মানুষের কুরুত এমনি বাইরা যায়। আমি যখন ভিডিও করতে করতে যখন দাম জিজ্ঞেস করুম, তখন ভাই গরুর দাম এমনি 50,000 বেশি করবো। এই জিনিসটা করতে হয়। যেরকম আমি যখন নিজের গরু কিনি বা নিজের গরু দামাদামি করি, তখন আমি ক্যামেরা বের করি না। মোবাইল দেখলে এদের কুরুত এমনি বেশি থাকে। হ্যাঁ, বেচতে না পারলে পরে তো ওইভাবেই করবোই, যে ভাই ঢাকার মানুষ গরু কিনেন, ঢাকার মানুষ তো গরুর দাম দেয়, আপনারা গরু বেচেন না, তখন আর ঝামেলা। আমার দেখি ইচ্ছা আছে কালকে পরশুর মধ্যে কিনা ফেলতে। ওই যে 2টা মহিষ আছে এখানে। এই যে 2টা মহিষ আছে জিঞ্জিরা হাটে। হ্যাঁ ভাই, উড়াধুরা দাম চাইতেছে। হঠাৎ বাতাস, ঠিকই আছে। এই যে এখানে বড় 2টা গরু আছে, বিশাল অস্ট্রালটা। এগুলো 1000 কেজি হবে কি না আমি শিওর না, বাট ভালো। 800 প্লাস 900-র মতো, 900 1000 এরকমই গরু হবে হয়তো। ফ্রাইডে অনেক ভিড় থাকবে, আসলে ফ্রাইডে অনেক ভিড় থাকবে। ফ্রাইডে সবাই জুম্মার নামাজ পড়ে বের হইব। ফ্রাইডে অনেক ভিড় থাকবে হাটে। মহিষের জোড়াটা কত চায়? মহিষের ব্যাপারই নাই ভাই, সামনে খাওয়া দিয়া চলে গেছে মশাবরি, নিজে একটু ফ্রেশ হইতে। যাই হোক, যদি জানা থাকে তাহলে আমি অবশ্যই ভিডিও করে ওইটা দিয়ে দেব, জানতে পারলে। এই যে ছোট গরু দেখেন, এই যে ছোট গরু দেখতে গেলে যে এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে লাম্পিয়ালা একটা গরু আছে, আবার লাম্পিয়ালা গরু কিনবেন না। এটা লাম্পি হয়েছিল কোনো এক সময়। না ভাই, শনির একটা আমার এখান থেকে অনেক দূরে ভাই, আর যে গরম পড়ছে এই গরমে শনির একটা হাটে যাওয়ার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, গরু ঢুকতেছে, ওইটা একটু দেখাই। এগুলো হয়তো মাত্র আনলোড হয়েছে। দুইটা অস্ট্রাল আসতেছে। কুষ্টিয়া জেলার বিগ বস এটা।
হ্যাঁ মানে যেটা হয় যে মানুষ বেশি দেখলে দাম বেশি চায় এরকম। আচ্ছা ব্যাপারী হাতে আছে। এই কাকা মহিষ জোড়া কিরকম দাম চান? 8 লাখ। না ভাই আপাতত গাবতলি আসার ইচ্ছা নেই। গাবতলি আসার ইচ্ছা আছে চান্ডা দিন, ওই যে গরুর দাম কত নিচ্ছে, কোনটা কিরকম দাম হয়েছে এটা দেখার জন্য। একদম সত্যি কথা, মহিষ জোড়া 8 লাখ দাম চাচ্ছে। যে মহিষ জোড়ার দাম জিজ্ঞেস করছিলেন কিরকম দাম চায়, মহিষ জোড়া 8 লাখ দাম চাচ্ছে। তো বুঝতেই পারতেছেন দামের কি অবস্থা। হ্যাঁ ভাই কিছুটা দিছিল মাইরা। এই দেখেন গরু আসতেছে, মানে আনলোড হইতেছে এখনো। গরু ঢুকলো এগুলা আনলা মাত্র কাকা? আনলা, সুন্দর সুন্দর সাইজের গরু। কোনটা মহিষ? দুইটা 5.5, 5,80,000। নো আইডিয়া ভাই। যে এইখানে আশা করি আজকে রাতের মধ্যে গরু আইসা করবে। এখানে যে খালি আছে, যে ছোট ছোট গরু আছে ভাই, গরু পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ এখন আসছে ভাই, এখন সাউন্ড আসছে। হ্যাঁ সাউন্ড আসছে, কারণ সাউন্ডের তখন অফ ছিল, কারণ একটা গান বাজতেছিল, হিন্দি গান, তাই জন্য অফ করে দিচ্ছে। এখানে বড় দুইটা ষাঁড় দেখাই। এটা জিঞ্জিরা বাজার গরুরহাট প্রেস ক্লাবের সাথে, এই যে কসাইবিটা কবরস্থানের পাশে জিঞ্জিরা বাজার গরুরহাট, কেরানীগঞ্জে জিঞ্জিরা বাজার গরুরহাট। দুইটা অস্ট্রালের জন্য ফ্যান রেখে দিচ্ছে। 320 থেকে 360 কেজির গরু, নো আইডিয়া ভাই। 320 থেকে 360 কেজির গরু, কেজির হিসাব করলে ভাই ফার্মে যেতে হবে, তাইলে এক্স্যাক্টলি মনে করেন মাইপা কেজি হিসাবে কিনতে পারবেন। হাটের মধ্যে সাইজ তো ভাই অনুমান করতে হইব। কিছুটা দেরি করে আসছে, কিন্তু হ্যাঁ ফুলফিল হয়ে গেছে, এটা ভালো হয়েছে। মোটামুটি গরু আইসা পড়ছে, হোপফুলি আজকে রাতে আরও আসবে গরু। ভাই রাস্তা কম সময় লাগে তো, এখন পদ্মা দিয়ে আইসা পড়ে 5-6 ঘন্টায়, তাই মনে করেন তারা কম। ভাইয়া আপনার ফেস দেখতেছে, খুবই অকওয়ার্ড একটা রিকোয়েস্ট। যাই হোক সুন্দর সুন্দর ছোট গরু। কাকিটা কয় দাঁতে? কয়টা দাঁতে? 2টা। কিরকম ওজন হবে? ওজন তো বাবুরে করলে তো পুরো 5 মণ। 5 মণ হইব? হ্যাঁ। কয় কি দাম কিরকম চাচ্ছেন? দাম চাচ্ছে 190। 190। হ্যাঁ সুন্দর, এটার জন্য জিজ্ঞেস করলাম। কই থেকে আসছেন? কই থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া কোন জায়গা? কুষ্টিয়া আছে আপনার পোড়াদাহা থেকে। হ্যাঁ কুষ্টিয়া এই আলমডাঙ্গা, বাইলাপাড়া, তারপর পোড়াদাহা, এই লাইন ধরে মিরপুর, মিরপুরে ডুগডুগির হাট। ডুগডুগির হাটের দিকে বেশি যাওয়া হয়, ডুগডুগি, তারপরে যে বর্ডারের সাইডে চলে গেল। হ্যাঁ 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 ঠিকই আছে। হ্যাঁ 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 মহিষের জন্য। হ্যাঁ ঠিকই আছে। আপাতত 1,90,000 দাম চাচ্ছেন আর কি, দামাদামি করার তো সুযোগ আছে অবশ্যই। হ্যাঁ ওইটা অবশ্যই। না না হ্যাঁ 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 ঠিক আছে। তো দেখলেন একটা ব্যাপারীর সাথে কথা বললাম, 1,90,000 চাচ্ছে গরুটা। আমার হিসাবে গরুটা শুধু 90 বা 1 লাখের গরু। গরুটা সুন্দর আছে, গরুটা চাপিল আছে, গরুটার কোনো ভুঁড়ি নাই, মানে ওই যে বলে না পেট মোটা পেট বড়, ওই রকম কোনো গরু না। গরুটার ভিতরে সলিড জিনিস আছে একদম। কিন্তু 5 মণ বলছে, 5 মণ হইব না।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাই। গরু কিছুক্ষণ আগেও নামছে, এখনো হয়তো নামতেছে গরু। এখন এগুলা গোসল টোসল করে রেস্টে আছে, সুন্দর ভালোই লাগতেছে। কোন হাট? জিঞ্জিরা বাজার গরুর হাট। আচ্ছা ঠিক আছে, দেখা মনে আপাতত গরু দেখাই। যারা এই দুপুরবেলা অন্যান্য কাজ পেলা গরুর লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ গরু, হ্যাঁ 2 মন গরু হবে, 2 মনের চেয়ে একটু বেশি হবে হয়তো বা। কারণ গরুটা সুন্দর, চাপিল গরু যদিও, কিন্তু গরুটা ভালো আছে, এটার জন্য দামটা জিজ্ঞেস করলাম। যাই হোক, এখন সামনের দিকে যে দাম কেমন ভাই? দাম এখন তো বেশি যাবে। রহমতগঞ্জ গরুর হাট। এই ভাই কি অবস্থা? ফাহিম, তুমি হাটে তো গরু দিয়া বইটা গেছে ভাই। বড়। হ্যাঁ ভাই কি অবস্থা ফাহিম? অনেক অনেক গরু আসছে রহমতগঞ্জে হাটে কালকে বিকালবেলা গেছিলাম, অনেক গরু আসছে। হ্যাঁ দিহান রশিদ, হ্যাঁ অনেক লেট হয়ে গেছে, কারণ আজকে রিক্সা বন্ধ করে দিছে হাটের ভিতরে, আর আমি ঘোরা যাইতেছে। আমি একদম ফেরিঘাটের বেরিবাদ থেকে লাইভ শুরু করছি, এখন প্রায় শেষের দিকে এসে পড়ছি, মানে জনি টাওয়ারের দিকে। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? জিঞ্জিরা এরপর আসলে অবশ্যই একটা নক দিও, যদি থাকি দেখা করবো। তোমার লগে অনেকদিন হাটে ঘুরি না মিয়া। আলবিন ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? দুঃখিত, মাইক অফ ছিল। যখন আমি মাইক অফ করবো বাজারের মধ্যে, তখন মনে করবেন ওইখানে কোনো গান বাজতেছে। গান টান বাজলে আমি মাইক অফ করি। ছোট গরু আসছে এখানে, গাই, এটা দামর। খুব সুন্দর একটা গ্রে কালারের গরু ভাই, দেখার মতো সুন্দর। এই যে এই বলদ জোড়া 9.5 লাখ চাচ্ছে। যারা দেখতেছেন এই বলদ জোড়া আজকে সকালে আসছে। মিউট হয়ে যায় যখন দেখি যে বাজারের মধ্যে গান বাজতেছে, আর গানগুলো কপিরাইটের সমস্যা হবে, এটার জন্য মিউট করি মাঝে মধ্যে। ভাই 5%-এর হিসাব আছে, 5%-এর হিসাব আছে, বাকিটুকু জানি না। আমরা কিছু ইউনিক ভিডিও বানাইতেছে। হ্যাঁ কে ভাই এরা ভিডিও বানাইতেছে যারা? ভাই চিনলাম না, দুঃখিত। হাসিল 5% হওয়ার কথা, মানে সরকারি রেটই হওয়ার কথা। এই যে প্রাইস বললাম না, এই যে এই দুইটা বলদের দাম চাচ্ছে 9.5 লাখ। সাড়ে 9 লাখ, এটা 1,05,000, লাখে 5,000, হ্যাঁ 1,05,000 আর কি। এই যে মিডিয়াম সাইজের গরু আছে, খুব সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরু আছে। এই যে এইগুলা মিডিয়াম সাইজের মধ্যে খুব সুন্দর গরু, কুজো আছে, বডি শেপও সুন্দর। এখানে বড় গরু আছে কয়েকটা। হ্যাঁ 1 লাখের মধ্যে গরু আছে, অবশ্যই গরু আছে 1 লাখের মধ্যে। এখন ভাই কালকে বাজারে বের হইলে বাজারের অবস্থার উপরে।
বাজারের অবস্থার উপরে দেখি কবে কিনি। এখন আপাতত হাইটা যাইতেছি হাটের মাঝখান দিয়ে। প্রচুর হস্টেল আসছে, যেরকম হস্টেলগুলো আসছে। যারা হস্টেল গরু কিনেন তাদের জন্য এবার হ্যাভেন জিঞ্জিরা হাট। যারা হস্টেল গরু কিনেন, হস্টেল গরু পছন্দ করেন, তাদের জন্য পুরা হ্যাভেন। হস্টেল গরু দিয়ে ভরা জিঞ্জিরা হাট। এটা কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজার গরুর হাট। এই যে জনি টাওয়ারের সাথেই, জনি টাওয়ার এখান থেকে শুরু হয় হাটটা। গরু আসছে ভাইয়া, গরু আসিবা ক্যাটেল হাউস ফটোগ্রাফি। আসসালামু আলাইকুম। গরু আসছে, মাঝখানে লাইনে গরু বসছে। আজকে রাত্রে যদি গরুটা প্রপারলি ঢুকে তাহলে আলহামদুলিল্লাহ গরু ভালো আসছে। হাটের অবস্থা কালকের চেয়ে ভালো। যে এখানে দামুর আছে বেশ কয়েকটা, যারা দামুর পছন্দ করেন তাদের জন্য। হ্যাঁ, দেশি গরু দেখতে তো সুন্দর, অলওয়েজ বেস্ট। বুঝলাম না ভাইয়া, ভাই আনি দিয়া রিফাত কমেন্টটা বুঝলাম না, সরি। এটা মোস্ট প্রবলি কোনো একটা ফার্ম টার্মের গরু, যেগুলো যেরকম বালু করে দেওয়া রাখা আছে। বাজার বলতে মশলাপট্টি মরিচপট্টি ওইদিকে বা গরু ঢুকে নেই, কারণ আজকেও হাট বাজার চলতেছে। আজকে বাজার শেষ হইলে হয়তো বা হবে। আর রাত্রে 8টা-9টার দিকে সামাইরার গরু আসবে আজকে, সামাইরার গরু। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। এই যে অস্ট্রাল ভাই, অস্ট্রাল মানে 10টা গরু পর একটা করে অস্ট্রাল ক্রস, একটা করে অস্ট্রাল ক্রস। একদম পিওর অস্ট্রাল নাইলে ক্রস, পিওর অস্ট্রাল নাইলে ক্রস। কম দামে গরু তো এখন বেশি দাম চাইবে। এই যেগুলা ছোট ছোট গরু, এই যে দেখেন কেমনে করে রাইখা দিছে, এগুলা তো এখন বেশি দাম চাইবে, বুঝেন না? তো ইনশাল্লাহ যখন কিনতে আসবেন তখন হয়তো বা কমে পাবেন, আশা করা যায়। আমরা প্রায় আমাদের হাটের শেষ মাথায় চলে আসছি। হাটের শেষ মাথায় চলে আসছি, জনি টাওয়ার। 1 থেকে 120 করে ভাই অনেক আছে, 1 থেকে 120 করে। এখন হাটের শেষ মাথায় চলে আসছে, এখন আর হাটের ভিতরে যাব না। এগুলা ভাই চাইবে এখন 200, 190। কিছুক্ষণ আগে একটা দামাদামি করছে, 1,90,000 চাইছে, বুঝেন। দেখি আনলোডিং এ গরু আছে কিনা। এটা জনি টাওয়ারের সাইড না, আনলোডিং এ কোনো গরু নাই এখন। এগুলো আনলোড হয়ে গেছে কিছুক্ষণ আগে, ওই যে খালি গাড়ি। তো আজকে আপনাদের এই আনলোডিং এর এখানটা দেখায় শেষ করব। এই ছোট ছোট গরু আসতেছে আরো, হোপফুলি হাটে গরু থাকবে। হ্যাঁ, ছোট গরু অবশ্যই এখন দাম চাইবো 1.5 লাখ, 1,60,000। মানে তখন সইতেও পারবেন না, কিছু কইতেও পারবেন না, মেজাজটা খারাপ হয়ে যাবে। এর চেয়ে ভালো তাদের একটু আসছে থাকতে দেন, কিছুক্ষণ রেস্ট নেক, জিরাক, তারপর। পাকড়াটা সুন্দর ছিল। আজকে কি আর যাও নাই গা? আর যাইবা? ক্লোজ, একবারে ক্লোজ না, ঠিকই আছে। কি অবস্থা? হ্যাঁ, কালকে সকাল পর্যন্ত এরকম ছিল না। আজকে মাঝখান দিয়ে বললে ভালো লাগতেছে যে হাট মনে হইতেছে, হাট মনে হইতেছে আজকে।
আর আজকে রাত পর্যন্ত যে গরুটা আসে তাহলে কালকে মনে করো একটা চাপে, কিন্তু কালকে বিলিভ করবো, কালকে গরু কিনতে পারবো না মানুষ। কালকে শুক্রবার না একেবারে মানে ঘুমায় নামবো, যে কিনে না ওইও ঘুরতে নামবো, কালকে গরু কিনতে পারবো না মানুষ। কাস্টমার দেখে মানে পাগল হয়ে যাবো, আরে পাইছি। আবার যারা বেচা নিয়েও আছে ওরা ছেড়ে দিব ঠিকই। গরু আমি যতটুকু দেখলাম 100 ফিট আর ধলাই হাজারিবাগ প্রচুর গরু, প্রচুর গরু, রহমতগঞ্জে প্রচুর গরু। হ্যালো ভাইয়া, হ্যালো। পানি খাইতেছে, বুঝতে পারলে ভালো লাইভ করতেছে। সবুজ দিন ভাবছি ফার্স্টে মাইদুল ভাই ভাবছি। আচ্ছা আমি একটু এই সামনের থেকে আইতেছি। আমার ছেলে বলছে আপনার সাথে লাইভ করবে কালকে রাতে, বলতেছে যে আঙ্কেলের লাইভ অনেক ভালো লাগে। ধন্যবাদ আদি ভাইয়া, এটা হিউজ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। আমাদের নর্মাল পাবলিকের কষ্ট কেউ বোঝে না, এটা সত্য। নর্মাল পাবলিক, আমাদের যারা মিডল রেঞ্জে বাজেট তাদের জন্য একটু কষ্ট, কারণ এখন অতিরিক্ত দাম চাচ্ছে। আচ্ছা যাই হোক, খাসির বাজারটাও দেখা দিয়েন সুযোগ থাকলে। আচ্ছা ভিতরে যখন খাসির বাজার এখনও বসে নাই পুরোপুরি, কালকের থেকে খাসির বাজার পুরো দমে বসবে, কারণ কালকে শুক্রবার সাপ্তাহিক হাট আছে জিঞ্জিরার। ছাগলের হাটে লাইভ করেন ইনশাল্লাহ, ইচ্ছা আছে, কারণ ছাগলের হাট কালকে শুক্রবার পুরোপুরি ছাগলের হাট বসবে, সাপ্তাহিক হাটের জন্য কালকে ছাগলের হাট পুরোপুরি বসবে। আচ্ছা এখন আমি এখান থেকে লাইভটা শেষ করব। যারা এতক্ষণ লাইভে ছিলেন, এই দুপুরবেলা অনেক কাজ বাদ দিয়ে প্রায় 51 মিনিটের লাইভ, আল্লাহরই আপনাদের সাথে কথা বলতে বলতে সময় চলে গেছে, কেমনি বুঝিও নেই। তো অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। আনলোডিংয়ে কোনো গাড়ি নেই আপাতত, যার জন্য আনলোডিং দেখাতে পারলাম না, দুঃখিত। তো সবাইকে আসসালামু আলাইকুম, এবং দোয়া রাখবেন সবার শরীর স্বাস্থ্য যাতে সুন্দর থাকে এবং সবাই যাতে তার পছন্দের কোরবানিটা করতে পারে, পছন্দের গরুটা মিলাতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই সুন্দর হোয়াইট ফেসের গরুটা থেকে বিদায় নিব। খুব সুন্দর ফেসটা, গরুটার ফেসটা খুবই সুন্দর। শরীরটা পুরা কালো, ফেসটা ইউনিক হোয়াইট। তো আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ সবাইকে। রাতের লাইভের আমন্ত্রণ রইল, রাতে দেখা হবে ইনশাল্লাহ লাইভে, লেট নাইট লাইভ। জিঞ্জিরা বাজার গরুর হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।